সেখানে বাধা দিতে পারে না। ফলে আমরা আশা করব যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে ভারত নতুন করে সম্পর্ক স্থাপন করবে। ভারত শুধু শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, বাংলাদেশে যে আওয়ামী লীগ অস্থিতিশীলতা তখন ষড়যন্ত্র করছে সেটাকে পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা ভারতের জনগণের প্রতি আহ্বান জানাবো যে আপনারা আপনাদের দেশে কোনো গণহত্যাকারীকে আশ্রয় দিবেন না। ভারতের ছাত্রদের প্রতি আহ্বান জানাবো, জুলাই আগস্টে যেভাবে আপনারা আমাদের সমর্থন জানিয়েছিলেন একইভাবে আপনারা আমাদের এই বিচারের আন্দোলনকে সমর্থন জানান এবং আপনারা দাবি উঠান যে ভারতের মাটিতে কোনো গণহত্যাকারীর ঠাঁই হবে না। আমরা চাই ভারত বাংলাদেশের জনগণের মধ্যে সেই বস্তুতা, সেই ঐক্যতা অটুট থাকুক। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে গত 16 বছর ধরে যে গুম হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তার বিচার যাতে অব্যাহত থাকে। শেখ হাসিনা সহ যে সকল পুলিশ এবং সন্ত্রাসীরা জুলাই আগস্টে গুলি চালিয়েছে তাদের বিচার যাতে অব্যাহত থাকে।